এই যে কত শাক তুললাম আর কটা মরিচি তুললাম, তার মানে আজকে আমি আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, তো আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আমার ছাদ বাগানে তোমাদেরকে স্বাগত। তো আজকে আমি পরিবেশটা একটু দেখাই। আজকে পরিবেশটা অনেক ভালো হয়েছে, একদম রোদ ঝলমলে আবহাওয়া। তো আজকে আমি ছাদ বাগানে কী করি সেটাই তোমাদের দেখাচ্ছি। তো তোমরা আমার পাশে থেকো, আর তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবে। তো যাই হোক, আমি তো ছাদে কী করি সেটাই তোমাদের এখন দেখাচ্ছি। তো তোমরা আমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তো আজকে আমি ছাদে একটা বেড বানাবো, সেটা কিসের বীজ দেওয়ার জন্য তো তোমাদের দেখাচ্ছি। আর বেড বানানোর জন্য আমি কি নিয়েছি, এই যে গ্রো ব্যাগ নিয়েছি, আর হলো মাটি নিয়েছি, গোবর সার নিয়েছি, আর এখানে হলো কোকোপিট নিয়েছি, আর কিছু বালি পাথর নিয়েছি। তো যাই হোক, আমি এবার বেডটা বানাই। তো তোমরা আমার বেডটা বানানোর শেষ অবধি দেখো, আর কি বীজ দেয় সেটাও তোমাদের দেখাচ্ছি। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা প্লিজ আমার চ্যানেলটা যারা নতুন দেখো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো একটা গ্রো ব্যাগ নিয়েছি, তো এখানে আমি কি বীজ দিই তোমাদের দেখাচ্ছি। আগে আমি বেডটা রেডি করি, তারপর বীজ দেখাচ্ছি। তো এখানে আমি পাথর আর ছোটো বালি নিয়েছি। তো আমি আগে পাথরগুলো নিচে দিয়ে দিই, তারপর বালিগুলো বেরোবে, তখন বালিগুলো আমি মাটির সঙ্গে মিক্স করবো। তো এরকম বেড কিসের জন্য বানাই তো সেটাও আমি তোমাদের শেষে দেখাচ্ছি। তো এগুলো আমি সব ভালো করে মিক্সড করে নিই। তো তোমরা তো দেখতেই পেলে এখানে আমি কি মিক্সড করেছি। এগুলো সব আমি এবার গ্রো ব্যাগে দিয়ে দেব। তো এই যে আমার গ্রো ব্যাগে এগুলো সব দেওয়া হয়েছে, আর কী দিয়েছি তোমাদের তো দেখালাম। তো এর উপরে আমি একটু ভার্মি কম্পোস্ট দিয়ে দিচ্ছি। তো তারপর আমি বীজটা দিয়ে দিব।
তো এই যে ফাইনালি আমার গ্রো ব্যাগে বেড বানানো হয়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমার কমপ্লিট। তো তার উপরে আমি এই যে কম্পোস্টটা একটু উপরে দিয়ে দিলাম। আর আমি কি বীজ দিচ্ছি সেটা দেখাচ্ছি। এই যে ওয়াটারমেলন, তো আমি ওয়াটারমেলনের কটা বীজ দিব, তো দেখি কেমন হয় ওয়াটারমেলন। আর তারপর আমি কি করছি ছাদে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর কিছু মরিচ ছিড়বো আর শাক তুলবো, সেটাও তোমাদের দেখাচ্ছি। এই যে বীজ নিয়েছি দেওয়ার জন্য, তো ইনশাল্লাহ দিয়ে দেই, দেখি কি হয়। আর আমি অলরেডি অনেক বীজ দিয়েছি আর অনেক হয়েছে, তোমাদেরকে দেখাবো আমি একদিন আমার ছাদ বাগানটা ভালো করে। তো আমার ফাইনালি দেওয়া হয়ে গেছে তরমুজ গাছের বীজ। তো আর দুটো আছে এখানে, তো অন্য টবে দিয়ে দেব। এবার একটু আমি পানি দিয়ে দেব। পানি দিলে আমার ফাইনালি কাজ শেষ হয়ে গেল। এবার আমি ছাদে আর কি করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখাচ্ছি তোমাদেরকে। তো এই যে আমার ফাইনালি শেষ তরমুজ বীজ দেওয়া। তো এবার দেখি কদিনে হয়। তো এই গাছটায় কটা মরিচ পেকেছে, তো মরিচগুলো আজকে ছিঁড়বো, কারণ পাকা পেঁপে মরিচ আর রাখা যাবে না গাছে। তো দেখি। আর এই গাছটা কটা, এই যে কটা মরিচ ছিঁড়ি, তো একটা, তো আজকে আমার সবজির জন্য হয়ে যাবে। তো এই যে মরিচ ছিললাম গাছের, আর অসংখ্য মরিচ ধরেছে, আমি কালকে ভিডিওতে দেখি। এই যে গাছের মরিচ ছিললাম আর এই যে অসংখ্য মরিচ ধরেছে। আর এবার আমি একটু শাক তুলবো, কারণ শাকগুলো এত বড় হয়েছে যে আজকে না তুললে আর হবেই না, পুরো নষ্ট হয়ে যাবে। তো কিছু শাক তুলি, তো তোমাদের দেখাচ্ছি।
এই যে কত শাক তুললাম আর কটা মরিচই তুললাম, তার মানে আজকে আমি শাক দিয়ে মানে মরিচ খাবো। তো যাই হোক, আর রমজান মাস যেহেতু, তো রোজা খুলে এটা ভালোই লাগবে শাক দিয়ে মরিচ খাওয়া। তো যাই হোক, আমার ছাদের কাজ শেষ। তো আজকে আমার ছাদের যে কী কাজ করলাম তোমাদেরকে সব শেয়ার করলাম। তো তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা, আর যারা করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।